আর দেখেন বিলের যে মাঠ, বিলের যে পরিবেশটা, আবহাওয়াটা আসলে বিলে আসলে মনে হয় না একটা নেচারের সাথে মিশে গেলাম, তেমন ফিল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখেন এই যে এখন এগুলো পরিষ্কার করেনি, এগুলো সব পরিষ্কার করা হবে। দেখেন এই পাশটা পরিষ্কার করছে, পরিষ্কার করে এখানে উঠায় রাখছে। এগুলো কিন্তু জ্বালানি হতে পারে, বলাটা জ্বালানি হবে। চলুন সামনে আরো যাওয়া যাক। কিন্তু সমস্যা হচ্ছে কি এর গুজা, এত পরিমাণে গুজা এখানে, যেহেতু বিল বলে কথা, সাপও থাকতে পারে, থাকাটা অসম্ভব কিছু না। আমি কিন্তু খেজুর গাছে কাটার উপরে পড়ার মতো একটা পরিবেশে চলে গেছিলাম। দেখুন এদের যে পরিকল্পনাটা আসলে একটা নতুন, একটা ইউনিক পরিকল্পনা বলা যায়। দেখুন খেজুর গাছের পরিচর্যাটা কিভাবে করতে হয়। ছোট যখন থাকে তখন কিন্তু খেজুর গাছটা গোড়া থেকে এভাবে বালগুলো কেটে দিয়ে আপনার এভাবে যদি বেঁধে রাখা যায়, তাহলে কিন্তু এই পাতাটা এক জায়গায় থাকে এবং এটা বাড়তে সুবিধা এবং সুন্দর লাগে দেখতে। দেখুন এখানে প্রত্যেকটা গাছেরই যত্ন নেওয়া হচ্ছে। জোড়া খেজুর গাছ। দেখুন এই যে পুকুর পাড় আর একটা আসলাম, এখানেও দেখেন সেম। এই যে নল খাগড়া, এখানে আর কি এর ভিতরে আবর্জনা অনেক, হয়তো আর চাষাবাদ করে না এখানে, কিন্তু দেখেন পুকুর পাড়ের যত্নটা কিভাবে নিয়েছে। পুকুর পাড়ে কিন্তু এক সাইডে নারকেল গাছ আর এক সাইডে খেজুর গাছ, দেখতে আসলে অসাধারণ লাগছে। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। সত্যি অসাধারণ একটা দৃশ্য। এখানে কচুরিপানার ছড়াছড়ি, এক কথায় পরিষ্কার হয়তো বা করা হয় না। বিলের যে আবহাওয়াটা আর কি, বিলে যেমন থাকে তেমনই আছে। এটা কিন্তু বিল, বিলের ভিতরে এখন পাড় দিয়ে দিয়ে এখানে এরকম আপনার পুকুর করে রাখছে। তবে যাই হোক।